বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমার বাড়ি, আমার ঘর, এখানে আমি থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বাসায় কী কী ফল গাছ আছে এবং কী কী ফুল গাছ আছে। যদি আপনাদেরও অনেক বেশি জায়গা থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই কিছু ফল অথবা ফুলের গাছ এনে বাসার আঙিনায় আশেপাশে লাগাবেন। দেখবেন আপনার মনও ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে এগুলো দেখে। তো ফল গাছের ফার্স্ট টাইম আমি ফল গাছ শেয়ার করবো হলো আমার সুন্দর একটা কমলা গাছ। মাশাআল্লাহ, দেখেন এই গাছটার মধ্যে কতগুলো কমলা ধরেছে। দেখুন এই কমলাগুলো, দেখুন কিছুদিন আমাদের মনে হয় টেকে যাবে। কমলাগুলো সাইজ দেখুন, ছোট কমলা, বাট মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। অনেকগুলো কমলা ধরেছে গাছটার মধ্যে। সামনের বছরে এরকম অনেক কমলা ধরেছিল, তো সামনের বছর একটু ছোট ছোট ছিল, মাশাআল্লাহ এই বছর একটু বড় হয়েছে। আমি দেখাবো আপনাদের আমার মালটা গাছ। এই মালটা গাছে ফার্স্ট টাইম ফল এসেছে। দেখুন বন্ধুরা, ফলগুলো দেখতে কেমন, মাশাআল্লাহ বলবেন, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। ফলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। ফার্স্ট টাইম এই মালটা গাছে ফল ধরেছে। প্রথমবার ভাবছিলাম এই গাছটা যখন একদম ছোট ছিল তখন ভাবছিলাম এটা হয়তো জাম্বুরা গাছ, তখন একটা যত্ন নেই কিছু করি না, জাম্বুরা গাছ এমনি হয়ে যায়। কিন্তু তারপরে যখন বড় হইলো, তারপর যখন দেখলাম যে এটার মধ্যে ফুল এসেছে, তো আমি ওয়েট করলাম যে এটার মধ্যে কী ফুল ধরে, আসলে বুঝতে পারি নাই। তো ফল আসার পর দেখলাম যে এটা হলো মালটা গাছ। মাশাআল্লাহ অনেকগুলো মালটাই ধরেছে। ফার্স্ট টাইম যেহেতু অনেকগুলো মালটাই ধরেছে গাছটার মধ্যে। দেখুন বন্ধুরা, এটা হলো আমার আনার গাছ বা ডালিম গাছ, যেটাই বলেন আপনারা। এই গাছটাতে মোটামুটি সবসময় ফল ধরতো, অনেকগুলো করে ফল ধরতো, বাট এইবার দেখেন ফল নেই। আর ফল যদি ধরেও তাহলে নষ্ট হয়ে যায় বা ইঁদুর কেটে ফেলে, সেই জন্য ফল এটাতে অনেক নষ্ট হয়ে গেছে। এখন আর আগের মতো এটাতে ফল পাওয়া যায় না। বাট গাছ এটা হলো আমার বাড়ির পেয়ারা গাছ, বাড়ির আঙিনায় মাশাআল্লাহ অনেক পেয়ারা ধরে। পেয়ারার দিনে এই পেয়ারাগুলো আমি কি করি, আমার কিছু করা লাগে না ভাই, আমার আশেপাশে যে মানুষগুলো আছে আমার আইসা এমনি নিয়ে যায়। তো আমার খুব ভালো লাগে। আমার অনেকটা সামনে আমার বাসায় শুধু আমি, আমার হাজব্যান্ড আর আমার শাশুড়ি। আমার শাশুড়ি হলে পেয়ারা আছে, শুধু কেউ নিয়ে উঠতে পারে না, বসতে পারে না। আমি শুধু একাই থাকি বাসায় ধরতে গেলে। তো আমার বাসার পেয়ারা আমার চারপাশের মানুষই নিয়ে খায়, খুব মিষ্টি, তো অনেকে এগুলো পছন্দ করে। 3টা পেয়ারা গাছ আছে আমাদের বাসায়। পেয়ারাগুলো খুবই মিষ্টি, খুবই মজাদার, সবাই খায়। আমি কোনো কিছু বিক্রি করি না, আমার যা ফল টল ধরে গেলে সব আমার আশেপাশের মানুষই খায়। দেন আমি দেখাবো আমার খুব পছন্দের একটি ফল, লিচু। এই মৌসুমে আমি যত পারি এই লিচুটা খাই। আমি লিচু খেতে অনেক পছন্দ করি। এই লিচু গাছটা আমার আরেকটা লিচু গাছ আছে, এই লিচু গাছটা এখানে, আরেকটা লিচু গাছ অন্য একটা জায়গায় আছে। 2টা গাছে মাশাআল্লাহ লিচু ধরে প্রত্যেকবার। বাট এবার লিচু অনেক অল্প ধরছে, জানি না কি সমস্যার কারণে। সামনের বছর অনেক বেশি ধরছিল লিচু, এবছর লিচু অনেক অল্প ধরছে। লিচু গাছে কী কী পরিচর্যার কথা আপনারা জানাবেন প্লিজ। লিচু গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর, সবাই দোয়া করবেন আমার গাছপালার জন্য। দেন দেখাবো আমি হলো আমার খুব পছন্দের একটি গাছ। এই গাছটা আমি এইবার এনে লাগাইছি, মেবি 3 মাস হইব এই গাছটা এনে লাগাইছি। তো এই গাছটা হলো চেরি গাছ। এই চেরি গাছে মানে লাগানোর পর কয়েকদিন, এই যে 1 মাস আগে আমার এই চেরি গাছে ফুল ধরছে। তো আমি ভাবছি যে এগুলো ফুল ঝরে পড়ে যাবো, এগুলো তো তার ফল হবে না, প্রথমবার ধরছে। তো দেখলাম বন্ধুরা, এই চেরি গাছে ফুল ধরছে অনেক, বাট একটা ফল টিকছে। দেখুন এই ফলটা টিকছে, মাশাআল্লাহ আমি অনেক খুশি হয়েছি এই ফলটা দেখে। কার কার বাসায় চেরি গাছ আছে জানাবেন প্লিজ। বন্ধুরা, এটা কি গাছ আপনারা কেউ জানেন? সত্যি করে বলবেন। এটা হলো মিষ্টি করমচা গাছ। বিক্রেতা বিক্রি করার সময় বলেছে যে এটা মিষ্টি করমচা, এটার দাম অনেক বেশি। সো একটু দাম বেশি দিয়ে কিনেছি এটা, দেখি কিরকম ফল আসে, কেমন ফল ধরে এটার মধ্যে। তারপর আমি আপনাদের দেখাবো আমার খুব পছন্দের একটা ফল। এই ফলগুলো মেবি এই মাসেই ধরে, মানে এই দিনে এই ফলগুলা
বিক্রি করা হয়। আমি প্রত্যেকবার এই ফলগুলো খাই, আমার খুব পছন্দের। টক কদবেল গাছ, এই কদবেল গাছটা আমি খুব আরও 2টা কদবেল গাছ আগে লাগাইছিলাম, কিন্তু কদবেল গাছগুলো হয় নাই, সেই জন্য এই কদবেল গাছটা এনে আমি লাগাইছি। নার্সারি থেকে একসাথে সবগুলা গাছ কিনে আনছি। কার কার বাসায় কদবেল গাছ আছে জানাবেন প্লিজ। তারপর দেখো বন্ধুরা, আমার বাসা এটা কি গাছ আপনারা কি বলতে পারবেন? থাক, আপনাদের বলা দরকার নেই, আমি বলে দিই। এটা হলো, আমরা এটাকে লই গাছ বলি। তো বন্ধুরা দেখুন, এটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে গাছটা। বিক্রেতা বলেছিল যে এই বছর না হলে সামনের বছর এটাতে ফল ধরবে। এই গাছটা আমার খুবই পছন্দের একটা ফল লই, আমি খুব পছন্দ করি। বাট অনেক টক হলে আমার খুব ভালো লাগে, দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে। কে কে লই ফল পছন্দ করেন প্লিজ জানাবেন। দেন বন্ধুরা আপনাদের দেখাবো একটা বিদেশি ফল। এই ফলটা সচরাচর আমাদের দেশে বেশি দেখা যায় না, আছে সচরাচর নেই, মানে আমাদের গ্রামে এরকম সচরাচর নাই। তো আমি খুব শখ করে গাছটা লাগাইছি, দেখি আল্লাহ কি করে ফল দেয় কি না দেয় তা দেখবো ইনশাল্লাহ। এই গাছটার নাম হলো অ্যাভোকাডো গাছ। এই গাছটা একটা বিদেশি ফল, বুঝছেন বন্ধুরা। তারপর দেখাবো ফলের মধ্যে খুবই পছন্দের একটা ফল আমার, এটা হলো শরফা গাছ। আমাদের ভাষায়, আমাদের এখানে শরীয়তপুরে বলে এটা শরফা গাছ, আপনাদের এখানে কি বলে আমি জানি না। এই গাছটা আমি খুব শখ করে লাগাইছি, আমার খুবই পছন্দের একটা ফল। দেখুন বন্ধুরা, এটা হলো কি গাছ বলতে পারবেন আপনারা? এটা দেখুন পাতা পোকে খেয়ে কি করেছে। আমি এই কয়েকদিন আগে যে যতগুলো গাছ লাগাইছি সবগুলো গাছই মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, বাট এই গাছটা দেখুন পোকায় খেয়ে কি করছে। এই গাছটা সচরাচর আমাদের এলাকায় বা আমাদের আশেপাশে দেখা যায় না বেশি, শরীয়তপুরে। এটার নাম হচ্ছে লটকন গাছ। টক জাতীয় ফল আমার খুবই পছন্দের, আমি খুবই ভালোবাসি টক জাতীয় ফল খেতে। তার মধ্যে এই যে এটি একটা লটকন গাছ। এই যে এই গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি হলো কাকলিচু গাছ। আমি সবসময় ভিন্ন কিছু করতে পছন্দ করি, সো আমাদের এই আশেপাশে খুবই কম আছে এগুলা, এই জন্য আমি কাকলিচু গাছটা লাগাইছি, দেখি আল্লাহ কি করে। দেখুন বন্ধুরা, এই গাছটি কি, এটা হচ্ছে মানে আমাদের এলাকায় এই গাছকে বলে হলো আরমুজ গাছ। আপনাদের এলাকায় কি বলে আমি জানি না, বাট আমাদের এলাকায় আরমুজ গাছ বলে। এই আরমুজ গাছটায় এত পরিমাণ ফল আসে যা বলার বাইরে, প্রচুর প্রচুর পরিমাণে ফল আসে। তো এই ফল কিছু মাটিতে পড়ে, আর কিছু কি বলবো জানেন, আর কিছু হলে আমাদের এলাকার মহিলারা আইসা ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। প্রচুর পরিমাণে আরমুজ ধরে এখানে, কি করবো, এগুলো ফালাই দিলে কোনো লাভ আছে, এই জন্য মানুষকে দিয়ে দিই, মানুষ নিয়ে খায়। খুবই মিষ্টি ফলগুলো। দেখাবো আমার খুবই একটি ফেভারিট তরকারি গাছের নাম। আমি অনেক খুঁজে পরে এই গাছটা পাইছি। এই গাছটার নাম হইল সাজনা গাছ। মাত্র কয়েকদিন আগে লাগাইছি, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে গাছটা। সবাই মাশাআল্লাহ বলতে বলবেন না প্লিজ। এরপর দেখুন আমার কয়েকটা লেবু গাছ আছে। এই লেবু গাছগুলো আমি এই 3 মাস আগে লাগাইছি। দেখুন লেবু গাছগুলো ফল ধরছে। এখন দেখুন আমার কাছে কয়েকটা আতা গাছ আছে, বাট এগুলোতে এখনো ফল ধরে না। এই যে আতা গাছ, এই যে এখানে একটা আছে আতা গাছ, আর একটা আতা গাছ আছে অনেক বড়।